ওনার যে বড় ভাই, হ্যাঁ, সকলের বড় ভাই, উনি প্রচুর টাকা পয়সার মালিক, কিন্তু এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আসলে মন বলে জিনিসটা নাই আর কি। না হলে উনি যেটা বললো যে কয়েক মাস আগে তার বৃদ্ধ মা, অনেক বয়স, উনি আঘাত পেয়ে পা ভেঙে ফেলছে, তখনও কিন্তু তার ভাই আগে আসে নাই। এই ছোট ভাই সামান্য ব্যবসা করে, ওই হুজুর ভাইটা উনি তার মাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে। আসসালামু আলাইকুম। আপনাদের সকলের ভালোবাসা, দোয়া, সাপোর্ট, এর কারণে মার্ভেলাস গ্যাং আমাদের চ্যানেলটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমরা ভিডিওগুলো আবার কন্টিনিউ করতেছি। তো আপনাদের সাপোর্ট পেলে, আপনারা যদি ঠিকভাবে সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, ভিডিওগুলো ঠিকভাবে দেখেন, শেয়ার করেন, কীভাবে উপকৃত আপনারা হচ্ছেন বা আরও কীভাবে উপকৃত হতে পারেন, এই কথাগুলো যদি আমাদের কাছে আপনারা শেয়ার করেন কাইন্ডলি, তবে আমরা অবশ্যই সেভাবে কাজ করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা আজকে আমরা মেনলি যেহেতু ঢাকা মেডিকেলে আমি এফসিপিএস ট্রেনি হিসেবে কাজ করছি, ঢাকা মেডিকেলের কিছু ঘটনা আপনাদের কাছে, আমি সত্যি ঘটনা 3টা বা 4টা ঘটনা আমি শেয়ার করেছিলাম। ওই ভিডিওটা সকলে দেখেছেন এবং সবাই খুব সাপোর্ট দিয়েছেন। তো আজকেও আমি 2টা ঘটনা আপনাদের কাছে শেয়ার করব। এর প্রথমটা হলো যে আসলে ভাই ভাইয়ের প্রতি ভাই বোনের প্রতি ভালোবাসা এবং সেই সাথে যে ঘৃণা বা দূরত্ব তৈরি হওয়া, এই সম্বন্ধে একটা কথা শেয়ার করব, সত্যিকার একটা ঘটনা শেয়ার করব। এটা হচ্ছে যে আমাদের ওয়ার্ডে গত প্রায় 1 মাস আগে একটা মহিলা, তার একটা ভাইটা ছিল হুজুর, উনি এসেছিলেন। তার আমরা প্রথমে দেখে ভাবছিলাম যে ওনার যে সারা শরীরে অনেক ছোট 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 অনেকগুলো, অসংখ্য, হাজার হাজার টিউমার সারা শরীরে। আমরা ভাবছিলাম তো এই কারণেই তিনি চিকিৎসা করতে এসেছিলেন। সো এটা চিকিৎসাও কিন্তু দুরূহ একটা ব্যাপার বা সমস্যা। তো আমরা এইভাবে কথা বলছিলাম, ভাবছিলাম যে এটার জন্য উনি সমস্যা নিয়ে আসছেন। আপনারা এই জাতীয় টিউমার আছে, এরকম জিনিস কিন্তু পথে বিভিন্ন রকম ভিক্ষুক বা আপনারা অনেক ভিক্ষুককে পান রাস্তার আশেপাশে, যে এরকম ছোটোখাটো অনেক সারা শরীর টিউমার নিয়ে আসে। দেখলেই বুঝতে পারবেন কী পরিমাণ কষ্ট তারা দিন কাটাচ্ছে। আসলে তিনি এই সমস্যা নিয়ে আসেনি, তিনি আসলে একটা সমস্যা নিয়ে এসেছিলেন যে কিছু একটা করতে গিয়ে আঘাত পাইছেন, পড়ে গেছেন, পড়ে যাওয়ার পরে উনি ব্রেস্টে আঘাত পাইছেন, ব্রেস্টে সেখান থেকে আলসার হয়ে রক্তকোষ পানি করা ভাবতেছেন। তা আমরা আসলে দেখার পরে বা সমস্ত পরীক্ষা করার পরে মোটামুটি একটা শিওর বা ডায়াগনোসিসে পৌঁছলাম যে ওনার ব্রেস্ট ক্যান্সার হওয়ার একটা চান্স আছে, এবং সেভাবেই কিন্তু আমরা চিকিৎসা শুরু করলাম। তো ওনার ব্যাপারটা আসলে আমি দেখতাম। তো দেখার কারণে দেখা যাচ্ছে যে ভাইটা ছিল, ধার্মিক মানুষ ছিল, হুজুর মানুষ ছিল। তো ওনার সাথে আমার কথা শেয়ার হতো, বা কীভাবে আসছে, কীভাবে ওনার বোনের কী করতেছে, আমি সবসময় চেষ্টা করতাম যে উনি আমার কাছে আসতো যে ভাই একটু ড্রেসিংটা করে দেন, বা এই ওষুধটা একটু লাগবে, বা ওনার পিঠে আবার ঘাও হয়ে যাচ্ছে। সো আমি চেষ্টা করতাম ওনাকে এই উপকারগুলো, সাহায্যগুলো করার জন্য। অনেক কিছু শেয়ার হতো ওনার সাথে, আসলে বিভিন্ন সময় নাইট ডিউটিতে আসলে দেখা যাচ্ছে আসতো, কথাবার্তা শেয়ার হতো। এই কথা শেয়ারের প্রাক্কালে আসলে আমি জানতে পারলাম যে ওনার যে বড় ভাই, হ্যাঁ, সকলের বড় ভাই, উনি প্রচুর টাকা পয়সার মালিক, কিন্তু এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আসলে মন বলে জিনিসটা নাই আর কি। না হলে উনি যেটা বললো যে কয়েক মাস আগে তার বৃদ্ধ মা, অনেক বয়স, উনি আঘাত পেয়ে পা ভেঙে ফেলছে, তখনও কিন্তু তার ভাই আগে আসে নাই। এই ছোট ভাই সামান্য ব্যবসা করে, ওই হুজুর ভাইটা উনি তার মাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে। এখন আবার তার বোনটা তার বড়, তার বোন যখন এখন এরকম একটা সমস্যা নিয়ে ভুগতেছে বা কষ্ট পাইতেছে, সবাই ছেড়ে চলে গেছে। বুঝতেই পারছেন যে শরীরে একটা পচা ধরা রোগ চলে আসছে বা ক্যান্সার, সবাই একটু তুচ্ছ তাচ্ছিল্য করে বা এড়াই চলে, দূরে চলে যায়। উনি শেয়ার করলেন কি যে তার ভাই আসলে তাকে একটু খোঁজখবর রাখতো না। এবং আশ্চর্য হয়ে আমি দেখলাম তার কথায় শেয়ারে যে এই মহিলাটার আসলে বিয়ে হয়েছিল একটা সময়, কিন্তু বিয়ের পরে যখন বাচ্চা জন্ম দিবে, তখন বাচ্চাটা আসলে মারা যায়। বুঝতেই পারছেন, যেহেতু মহিলা নিজেও প্রতিবন্ধী, সো বাচ্চাটা আসলে মারা যায়। এবং এরপর তার হাজব্যান্ড, তার যে শরীর টিউমারগুলো তৈরি হয় বা হয়, এটা যখন জানতে পারে বা যখন সে দেখে, তখন আসলে তাকে ছেড়ে চলে যায়। খুব কষ্টকর একটা পরিস্থিতি, বুঝতেই পারছেন দর্শকরা, আপনারা। তারপরও আমি যেটা দেখলাম যে তার এই যে ছোটো ভাই, উনি কিন্তু আসলে কখনোই তাকে ছেড়ে চলে যায় নাই। তার বোনের প্রতি যে ভালোবাসা, মায়ের প্রতি যে ভালোবাসা, এটা দেখে আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। জিনিসটা খুবই কম পাওয়া যায়। আচ্ছা, এটা একটা ঘটনা। আর একটা ঘটনা শেয়ার করবো যে আমরা আরেকটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে আত্মহত্যা নিয়ে। আমরা অনেক কিছু নিয়ে মন খারাপ করি, হতাশ হয়ে যায়। এটারই একটা কন্টিনিউশন বা একটা সম্পর্কিত একটা ভিডিও বা কথা বা গল্প আপনারা বুঝতে পারেন। সেটা একটা প্রকৃত ঘটনা।
একটা মহিলা আমাদের কাছে এসেছিলেন, তার 28 সপ্তাহ উপরে প্রেগনেন্সির জন্য তো তার জটিলতা আছে, নানা সমস্যা আছে। এছাড়া তার পেটে ব্যথা কোনোভাবে কমতেছে না। আমাদের কাছে আসার পর আমরা, যেহেতু সে প্রেগনেন্ট, দেখা যাচ্ছে যে ব্যথা কমানোর জন্য কিছু ওষুধ আমরা তাকে অ্যাডভাইস করতে পারি, প্রেগনেন্সির জন্য কিছু পারি না, কিছু মানে নিষেধ আছে প্রেগনেন্সির জনিত কারণে, হলে বাচ্চার ক্ষতি হবে। সেই কারণে আমরা সর্বোচ্চ চেষ্টা করে আসলে তার ব্যথাটা কমানোর চেষ্টা করছি। কিছুদিন ভালো থাকে, আবার খারাপ হয়, অনেক কষ্ট হয়। আবার কিছু পরীক্ষা কিন্তু এই সময় করা যায় না। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে প্রেগনেন্সির সময় আমরা রেডিয়েশন টাইপের যে পরীক্ষাগুলো আছে, সেটা এক্সরে হোক, সিটি স্ক্যান হোক, এগুলো আমরা করতে পারি না। আমরা এর বাইরে যে পরীক্ষাগুলো করা সম্ভব, আলট্রাসোনো বা এমআরআই করার পরে আমরা কিন্তু অনেকটা কনফার্ম হলাম যে তার পেটে আসলে টিউমার, অনেক বড় একটা টিউমার তার পেটে আছে। তো বুঝতেই পারছেন দর্শক যে একটা মহিলা প্রেগনেন্ট, কষ্ট পাচ্ছে, সেটার কষ্ট তো আছেই, এটার একটা কষ্ট আছে। ঠিক তারপরে যখন তার পেটে টিউমার ধরা পড়লো বা এটা আছে জানা গেল, এটার আরেকটা যে ব্যথা বা কষ্ট, এটা আসলে কতটা বেশি কষ্ট হতে পারে একজন গর্ভবতী মায়ের জন্য। ওনার যে হাজব্যান্ড ছিল, উনি কিন্তু খুব সামান্য একজন, মানে কী বলা যায়, উনি দর্জি ছিল, খুব অল্প টাকার মানে আয় উপার্জন করতে, খুব কষ্ট করে আসলে উনি তার ওয়াইফকে চিকিৎসা করাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসছে। তো যাই হোক, তো চিকিৎসা চলছিল মোটামুটিভাবে। 30 সপ্তাহ বা 31 সপ্তাহ যখন সময় হলো, হঠাৎ করে তার প্রসব বেদনা ওঠার পরে আমরা গাইনিতে কল করে গাইনির ম্যাডামদেরকে দিয়ে তার বাচ্চাটা আমাদের ওয়ার্ডেই, মানে বাচ্চাটা জন্মগ্রহণ হয়েছে। কিন্তু যেহেতু বুঝতেই পারছেন দর্শক, অনেক ছোটো বাচ্চা, প্রায় আপনাদের হিসেবে 7 মাস বা এরকম বাচ্চা হবে। তো এত অল্প সময় বাচ্চা হলে নিশ্চয়ই এটাকে এভাবে বাঁচানো কষ্টকর। আমরা আইসিইউতে, এনআইসিইউতে পাঠানোর জন্য বললাম। তারা প্রথম কয়েকদিন বেসরকারি এনআইসিইউতে ছিল, এরপরে ঢাকা মেডিকেলে শিফট হয়েছিল। দুঃখের বিষয় যেটা বললাম দর্শক, যে এই ঢাকা মেডিকেলে শিফট হওয়ার 1-2 দিন পর তার বাচ্চাটা সঙ্গে মারা যায়, খুব একটা সকালবেলা। তো উনি আসা আমাদের সাথে কান্নাকাটি করতেছিল। একটা বয়স্ক মানুষ, বাবা বা তার ওয়াইফ অসুস্থ, নানা রকম অসুস্থতা জর্জরিত, মাত্র বাচ্চা হয়েছে, বাচ্চাটা মারাও গেছে, আবার পেটের টিউমার। কী পরিমাণ মানে তুমি অসহায়ভাবে মানে আমার সাথে কথা বলতেছিলেন, কান্নাকাটি করতেছিলেন, মানে কী বলবো, মানে আমার আসলে তার সাথে যে তাকে যে সান্ত্বনা দিব, এইটার আসলে ভাষা বা সুযোগ আমার ছিল না। মানে আফসোস করা ছাড়া বা সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো মানে কী বলা যায়, কোনো কথা বা ভাষা আমার ছিল না। খুব কষ্ট হচ্ছিল বলার জন্য। চিন্তা করে দেখুন দর্শক, আমরা অনেকে নানা কিছু হতাশ হই। আমি যেটা বললাম আমাদের আগের ভিডিওতে, পরীক্ষায় খারাপ করছি, হতাশ হই, একটা মোবাইল পাই না, হতাশ হয়ে সুইসাইড করতে যাই। বান্ধবীর সাথে বা প্রেমিকার সাথে সম্পর্ক খারাপ হয়েছে, আমরা মন খারাপ করে সুইসাইড করতে যাই। অথচ আমি যেটা ফেসবুকে স্ট্যাটাসে শেয়ার করছি, যে ওনার কষ্টের সাথে আপনি চিন্তা করে দেখেন, আমার আপনার কষ্টের কিন্তু কোনো মানে তুলনা হয় না। ওনার কষ্ট অনেক গভীর, অনেক কষ্ট। মানে উনি বারবার বলতেছে যে ওনার বাচ্চাটা মারা গেল, বা ওয়াইফ পেটে টিউমার, অনেক কঠিন একটা রোগ, কবে যে আসলে সুস্থ হবে, কবে যে আবার ওনার সংসার শান্তি বা হাসি ফিরে আসবে, সেটা উনি জানেন না। আসুন দর্শক, আমরা সবসময় এটাই বলবো যে আমাদের চারপাশে অসংখ্য মানুষ নানা রকম কষ্ট নিয়ে আসে। আমরা সবসময় চেষ্টা করবো তাদের পাশে দাঁড়াতে, তাদের কথাগুলো শুনতে, যতটুকু পারি আমরা সাহায্য করার চেষ্টা করব। এবং আমাদের জীবনকে আসলে আমরা কোনোভাবে ফেলনা বানাবো না। আমরা আমাদের জীবনকে গুরুত্বপূর্ণ বানিয়ে, আনন্দমুখর বানিয়ে সবসময় চেষ্টা করব ভালো থাকতে। সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, এটা অসুস্থ হলেই দর্শক দেখবেন বোঝা যায়। যখন আপনি অসুস্থ হবেন, উপলব্ধি করবেন যে এই অসুস্থতার বেদনা কেমন কষ্টকর, তখনই আসলে আপনি মানে জীবনের প্রকৃত মানে বা সুস্থতার প্রকৃত মানে বুঝতে পারবেন। তো আমাদের ভিডিওগুলো আপনারা সবসময় সাপোর্ট করবেন, সবসময় শিখবেন, যাতে আমরা সুস্থ থাকার যে টেকনিকগুলো আছে বা সুস্থ থাকার যে মূল মন্ত্র আছে, আমরা সেগুলো চেষ্টা করব আস্তে আস্তে করে শেয়ার করার। অবশ্যই আপনারা দেখলেও উপকৃত হবেনই। সকলের দোয়া ভালোবাসায় এগিয়ে যাক আমাদের এই মার্ভেলাস গ্যাং। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।